প্রতিযোগিতামূলক ইলেকশনের জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দেব। প্রয়োজনীয় এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। দুই দল খেলবে, মাঠটাকে রেডি করে দেওয়া, দুই দলের জন্য সমান করে দেওয়া, যাতে দুই দল কমফোর্টেবলি খেলতে পারে। তো এখানে দুই দল থাকবে না, এখানে অনেক দল থাকবে, তারা যাতে একদম বিনা বাধায় কমফোর্টেবলি তাদের খেলাটা খেলতে পারে। আমরা সেই মাঠটাকে রেডি করে দেবো ফর অল, সেই এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দেবো। দেখবেন যে অটোমেটিক্যালি প্রতিযোগিতা তো হবেই। এখন আপনি যদি ক্যান্ডিডেটরা দেখে যে ইলেকশন আমি দাঁড়াবো, পরে আমার দেখবেন যে আমার লোকজন ধারে কাছে যেতে দিবে না, আমার এজেন্ট বের করে দিবে, এই জিনিসটা হতে দেবে না, কিছুই দেবে না। আমরা যাতে প্রপার একটা এনভায়রনমেন্ট যেটা দরকার সেটা ক্রিয়েট করে দিলে হয়ে যাবে, দেখবেন যে প্রতিযোগিতা অটোমেটিক্যালি হবে। আমি তো মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। ওইটাই তো ছিল বড় চ্যালেঞ্জ। তা আপনি ভোট দিতে যাবেন, কারণ আপনি যদি জানেন যে আপনার যা ভোট দিলেও যে না দিলেও সেই, আপনি যাকে ভোট দিবেন সেই ভোটের প্রপার মূল্যায়ন তো হবে না। যখন আপনি জানেন যে আপনার ভোটের কোনো মূল্য নেই আসে সত্যিকার অর্থে, তো আপনি যাবেন কেন এখানে? এই জিনিসটা হয়েছে। তো আমরা তো সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য তো বদ্ধপরিকর ইনশাল্লাহ, এবং কমিটেড, এটাই উত্তরণ ঘটাবো ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের আস্থা, তরুণ প্রজন্ম যখন দেখবে যে না, ইলেকশন কমিশন ইজ সিনসিয়ারলি ট্রাইং টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ফর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এই কনভিকশন যখন তাদের মধ্যে আসবে যে তারা সত্যিকার একটা নির্বাচন অ্যারেঞ্জ করতে চায়, দেখবেন না তরুণ প্রজন্ম নিজেরাই কোঅপারেট করবে। আমি তাদেরকে অনুরোধ করবো, তারা এত বড় একটা সংগ্রাম আন্দোলন করে এত বড় ঘটনা ঘটাইয়ে দিল, যদি আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাই, তারা আমাদেরকে সহযোগিতা করলে তো অবশ্যই করতে পারবো। তাদের শক্তিকে আমরা কাজে লাগাবো তো এই ইলেকশনটাকে ফ্রি ফেয়ার করার জন্য। আমার একটা অ্যাডভান্টেজ থাকবে এই দায়িত্ব পালন করতে গিয়ে, সেটা হচ্ছে যে যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং অভিজ্ঞ মানুষ এখানে আছেন, তো ওনারা ডেফিনেটলি রিফর্মসের জন্য সুপারিশগুলো নিয়ে আসবেন। তো আমি তো রেডিমেড পেয়ে যাবো। আমি কেউ রেডিমেড পেয়ে যাবো না, যে কী কী কাজ করতে হবে, আমার রিফর্মস কী করতে হবে, এটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। এই একটা বিরাট অ্যাডভান্টেজ। আর একটা বড় অ্যাডভান্টেজ আছে যেটা অন্য সময় ছিল না, সেটা হচ্ছে যে যারা ইলেকশন করবেন, যে সমস্ত রাজনৈতিক দল, তারা গত 15-16 বছর ধরে লড়াই করছে যে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, কিন্তু লড়াই করছে। তাদের মূল দাবি এটার জন্যই তাদের যত রকমের আন্দোলন সংগ্রাম, এটার জন্যই। সুতরাং তাদেরকে তো আমি পক্ষে পাবো, কারণ আমি তাদের কাজটাই তো করে দিতে চাই। তারা দাবি করছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দাবি করে আসছেন, 15 বছর ধরে লড়াই, এত লোক রক্ত দিল, আহত হলো, নিহত হলো, শহীদ হলো। কারণ তাদের যে চাওয়া, সেই চাওয়াটার দেওয়ার ব্যবস্থা করার তো আমার দায়িত্ব মধ্যে পড়ছে। তো তাদেরকে আমি সাথে পাবো ডেফিনেটলি। তো সুতরাং তারা তো তাদেরকে জাতির কাছে তারা যে ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা মিলিয়ে তাদের সাথে মিলিয়েই তো কাজটা করবো। এই দুইটা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো চান ফ্রি ফেয়ার ইলেকশন, আর দ্বিতীয় হচ্ছে যে রিফর্মস কমিশন আমাকে রেডিমেড ক্যাপসুল আকারে দিয়ে দিবে যে আপনার এই কাজগুলো করতে হবে, এর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য হয় সেগুলো হয়ে গেলে ব্যাস কাজ শেষ। আমার তো অনেক সুবিধা আছে তো, যেটা আগে ছিল না এরকম।